সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সকলকে পুনরায় স্বাগত আমাদের চ্যানেলে। আজ সিমলাতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা সিমলা থেকে অনেকগুলো সাইট সিন করব, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সিমলার চারপাশে সাইট সিন করতে। তো চলুন দেখা যাক। আমরা এখন তারাদেবী টেম্পল যাচ্ছি। নিচে এই সিঁড়ি দিয়ে উঠে এলাম, উপরের দিকে উঠছি। এর বাইরে কার পার্কিং এরিয়া ছিল, গাড়ি আমাদের ওখানে দাঁড়িয়ে আছে। তার ঠিক ওপর দিয়ে এই সিঁড়ি, আর সিঁড়ির পাশে এরম ঢালাইয়ের রাস্তাও রয়েছে, ওটা দিয়ে ওঠা যেতে পারে, সিঁড়ি দিয়ে ওঠা যেতে পারে। বেশ অনেক সিঁড়ি আছে তারাদেবী টেম্পল যাওয়ার জন্য। তারাদেবী টেম্পলটা উপরে, সেখানে অনেকগুলো সিঁড়ি ধাপ পেরিয়ে পেরিয়ে উঠতে হবে। এখানে খুব বাদরের উৎপাত আছে, তাই জন্য বাদরদের চোখের দিকে তাকানো চলবে না, তাহলে ওরা বুঝতে পারে ওরা কিছু খাবার দেবে বা তাকাচ্ছে, তখন তাহলে চলে আসবে। না, এখন যাচ্ছি, এখনো সিঁড়ি দিয়ে উঠছি আমরা। এই যে অনেক সিঁড়ি আছে এখানে, বয়স্ক মানুষদের ওঠার জন্য বেশ কষ্টকর। আমারই উঠতে কষ্ট হচ্ছে। সিঁড়ির ধাপ পেরিয়ে পেরিয়ে ওপরে, বেশিরভাগ মন্দিরগুলোই সব ওপরে। সিমলা থেকে এটা 20 কিলোমিটার দূরে তারাদেবী টেম্পল। অবশ্যই আপনারা আসতে পারেন, বেশ ভালো। ওপর থেকে সিমলার ভিউটা অসাধারণ লাগে এবং মন্দিরটা খুব সাজানো গোছানো, পরিষ্কার, সুন্দর। তারাদেবী টেম্পলে রোজ ভান্ডারাও হয় দুপুরের দিকে। অনেকেই চাইলে লাঞ্চটা এই ভান্ডারা দিয়ে সেরে ফেলতে পারে। হ্যাঁ, ভান্ডারাটা রবিবার করে হয়, রোজ হয় না। রবিবার করে দুপুরবেলা এখানে ভান্ডারা দেওয়া হয়, বসিয়ে খাওয়ানো হয়। ভান্ডারা স্পেশাল ক্ষীর আছে, যেটা দই দিয়ে তৈরি হয়। তারাদেবী টেম্পলে ঢোকার আগে জুতো খুলতে হয়, জুতো খুলে রাখার জায়গা। অনেকেই বাইরে ইতস্তত ছড়িয়েও রেখে গেছেন জুতো। আর জুতোর কাউন্টারের ঠিক বাঁ দিকে হাত ওয়াশ করার জন্য রয়েছে। এখানে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করে আপনি পুজো দিতে পারেন। সিঁড়ি দিয়ে উঠছি এখনো। এই যে আমার মেয়ে আর হাজব্যান্ড সামনে সামনে যাচ্ছে, আমি সবসময় ওদের পিছনেই থাকি। তাছাড়া ভিডিও করতে হলে আমাকেই করতে হচ্ছে যখন, সুতরাং আমাকে পিছনে থাকতে হবে। ভিডিও করার দায়িত্ব আমার, বলার দায়িত্ব আমার, এডিটিংয়ের দায়িত্ব আমার হাজব্যান্ডের। মন্দির বেশ সুন্দর মন্দির, কাঠের কাজ করা, পুরনো দিনের, এবং বেশ মেনটেন করা হয়েছে পুরো এরিয়াটাই। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে দেখতে। এবং উপরটাতে গিয়েও ভালো লাগবে খুব। এটা একটা গাছ, যে গাছে সবাই কাপড় বেঁধেছেন, মানসিক করেছেন। মানসিক করার গাছ এটা। এখান দিয়ে আরো ভিতরে ওঠার রাস্তা, বেঁকে বেঁকে উঠছি পাহাড়ের টপে। এই হচ্ছে আসল মন্দির, এখানে আপনারা পুজো দিতে পারবেন। চলো এদিক দিয়ে চলো, ফটো। ও, ভেতরে ফটো তোলা যাবে না, তাহলে আমরা বাইরের ছবিগুলো শুধু পাবো। বাইরেটা খুবই সুন্দর, অসাধারণ ভিউ আছে চারপাশে। মন্দির চত্বর বাইরেটা সত্যি খুব সুন্দর। মানে সিমলা থেকে এই স্পট যদি না আসেন, তাহলে মনে হবে সিমলা ঘোরা অসম্পূর্ণ রইল, মিস করে ফেলবেন কিছু। দেখুন কাঠের কাজগুলো খুব সুন্দর, পুরো দিনের কাজ, ভালো লাগছে দেখে। আর চারপাশের ভিউ সেটাও খুব সুন্দর, দূরের ভিউটাও ভালো, এরিয়াটাও বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে। ছবি তোলার জন্য আদর্শ। আর ঘুরে বাড়িয়ে 1 ঘন্টা টাইম তো ইজিলি এখানে কাটানোই যায়।
অবশ্যই আপনারা কিন্তু আসবেন। তারাদেবী টেম্পল সিমলার মেন জায়গা থেকে ওই 18-20 কিলোমিটার মতন দূর। হাওয়া দিচ্ছে এখানে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। মাম্মা একটু দাঁড়িয়ে যাও, ভিডিওতে কিছু বলবে তুমি সবার জন্য? কিছু বলো। এইখানে এই টেম্পলের ভেতরে ছবি তোলা নিষেধ। আচ্ছা, তোমার কেমন লাগছে টেম্পলে এসে? ভালো। কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে? আমার মেয়ের খুব ভালো লাগছে বলছে। চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, চারপাশটা খুব সুন্দর। সব মন্দির এরিয়ার বাইরের দৃশ্য। আমরা এসছি এখন, আজকে 1 মে 2022, তার জন্য গরমই লাগছে। সোয়েটার ফোয়েটার কিছু তো লাগার প্রশ্নই নেই। আর এই মন্দির বাইরের পাথরের এই ধাপগুলো এতটাই গরম হয়ে গেছে যে পা ফেলে হাঁটাটা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য, এমন গরম লাগছে। হ্যাঁ, সত্যি সত্যি তাই। কিন্তু তবুও মন্দিরের পরিবেশটা খুব সুন্দর, খুবই ভালো লাগছে। মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না, এটা মন্দিরের মেন গেটটা। আর দেবী টেম্পেলে এটা ব্যাক ভিউ, পিছনের দিকটা ব্রড এরিয়া, অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন পুরোটা। এই যে গোটা মন্দিরটা খুবই সুন্দর। অবশ্যই আপনারা সিমলা আসলে তারাদেবী মন্দির দর্শনে আসবেন। আর এটা মন্দির থেকে পিছনের দিকে ভিউ, রেলিংয়ের পেছন থেকে অসাধারণ ভিউ। আমার হাজবেন্ড বলছে আপনারা চাইলে লাফও মারতে পারেন, কেউ লাফ মারবে না, আপনারা দেখতেই আসবেন। সুন্দর সিনারি। আর নিচে এই যে কার পার্কিং হয়ে আছে, ওই নিচ থেকে আমরা হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে এতটা উপরে উঠেছি। আমরা তারাদেবী টেম্পলের পেছন দিকটাতে দাঁড়িয়ে আছি। এই যে ভিউ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভিউ। নিচে কার পার্কিং এরিয়া থেকে আমি উপরে উঠে এসেছি। তো আমার তো খুব ভালো লেগেছে তারাদেবী টেম্পল। সিমলা আসলে আপনারা কিন্তু অবশ্যই তারাদেবী টেম্পলটা আসবেন। এখান থেকে পিছনের দিকে আরেকটা টেম্পল রয়েছে যাওয়ার, সেটা হলো দুধারী টেম্পল। আমরা আবার সেখানেই যাবো, যে আমার মেয়ে রয়েছে সাথে। মামা কি বলবে তুমি? তো চলুন আমাদের সাথে আপনারাও দুধারী টেম্পলে চলুন। আচ্ছা চলুন তাহলে। এবার আমরা দুধারী টেম্পল যাচ্ছি। তারাদেবী টেম্পল থেকে বেরিয়ে তারাদেবী টেম্পলের ঠিক পিছন দিয়ে, মানে টেম্পলের ওপরে যেখানটা আমরা টেম্পলের কাছে ছিলাম তারাদেবী মন্দিরে, সেইখানেরই পিছন দিয়ে রাস্তা। ভুলেও কেউ নিচের দিকে নেমে যাবেন না, সেইটারই পিছন দিকে রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে আসবেন। হাঁটলে দেখতে পাবেন সোজা মন্দিরটাকে। ওই মন্দিরটা দুধারী টেম্পল। এই মন্দিরটা বেশ সুন্দর। অনেকে এটা না দেখে শুধু তারাদেবী টেম্পল দেখে চলে যাচ্ছেন, চলেও যান বেশিরভাগ। কিন্তু আপনারা যারা আসবেন আমার ব্লগ দেখে, তারা কিন্তু দুধারী টেম্পলটা দেখে যাবেন। দুধারী টেম্পল তারাদেবী টেম্পলের ঠিক পাশে, 7-8 মিনিট বা 5 মিনিট লাগবে হয়তো হেঁটে। আমরা যখন ফেরত যাব তখন আপনাদেরকে পুরোটা রাস্তা দেখিয়ে দেব, কোথা দিয়ে আপনারা আসতে পারবেন এবং ফেরত যেতে পারবেন দুধারী টেম্পল দেখে। ওকে, আমার মেয়েও কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। আগে থেকেই প্রথম থেকে দেখছেন, ওর খুব এক্সাইটমেন্ট। ও খুব ভালো লাগে এইসব করতে, দেখতে আর বলতেও। আমরা দুধারী টেম্পলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। দু সাইডের ভিউ, এটা বাদিকের ভিউ আর এটা ডান দিকে প্রচুর গাছপালা। দুধারী টেম্পলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। খুব রোদের সাথে হাওয়াও আছে, কিন্তু মে মাসে আজ 1 তারিখ, রোদের তীব্রতা ভালোই। এখানে গরম বেশ আছে, ঠান্ডা নেই। এখানেও অনেক সিঁড়ি, তবে তারাদেবী মন্দির থেকে সিঁড়ির সংখ্যা এখানে অনেকটা কম। সিঁড়ি বাইতে আমার বেশ কষ্টই হয়।
সেজন্য সিঁড়িটা দেখাচ্ছি আপনাদের, বিশেষ করে যাদের সিঁড়ি বাড়িতে অসুবিধা, তাই পাশ দিয়ে ঢালার মতন রাস্তাটাও আছে, ওটা দিয়ে উঠতে পারেন। দুরকম ব্যবস্থাই আছে। এই দুধাধারী মাতা মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো এবং এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার করে ভান্ডারা প্রদান করা হয়। যদি ওই বারগুলোর কোনোটিতে আপনারা এখানে থাকেন তবে অবশ্যই ভান্ডারা টেস্ট করতে ভুলবেন না। মন্দিরের বাইরের চত্বর, রেলিং থেকে বাইরের ভিউ একই রকম অনেকটা, যেহেতু চারপাশটা তারা দেবীর আর দুধারী টেম্পেলে প্রায় একই। বাইরের ভিউ এখান থেকে শিমলা শহরের একাংশ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বেশ হাওয়া। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ছবি তোলা নিষিদ্ধ। সব মন্দিরের যা নিয়ম একই নিয়ম বলবৎ আছে এখানেও। আমরা সেজন্য বাইরেটাই ভিডিও করতে পারছি। এখানেও অনেকে মানত করে পুজো দিয়েছেন, কাপড় বাঁধা রয়েছে বিভিন্ন জায়গায়। এখান থেকে ভিউটা একটু ভালো পাওয়া যাচ্ছে বাইরে। এটাও কাঠের মন্দির, এখানেও কাঠের কারুকার্য, ভেতরটা কাছে। আজকে আমাদের ডে 2তে আমরা তারাদেবী টেম্পল আর দুধাধারী টেম্পল দেখে এসেছি। এবার আমরা এলাম এখন সংকটমোচন মন্দিরে। মন্দিরের বাইরে এটা কার পার্কিং এরিয়া, যদিও আমাদের কার আরও দূরে পার্কিং হয়েছে, রাস্তার কাজ হচ্ছে বলে। মন্দিরের ডান দিকের ভিউ, জঙ্গল পাহাড় একসাথে সব। হাওয়াও আছে এখানে খুব। চলো ভেতরের দিকটা আমরা ঢুকছি এবারে সংকটমোচন মন্দির চত্বরে। পা দেওয়া যাচ্ছে না, এত গরম, মে মাসের গরম। এখানে প্রচণ্ড গরমই, ভালোই গরম রয়েছে। আমরা ভেবেছিলাম সিমলা আমরা ঠান্ডা পাবো, তো ঠান্ডা সেরকম কিছু পাইনি। এটা মন্দির। সিঁড়ি দিয়ে নামছি, গরমের সিঁড়িতে পায়ে ছ্যাঁকা লাগছে। ছাওয়ার তলায় দাঁড়াই একটু। সংকটমোচন মন্দিরও শ্রী হনুমানজিরই মন্দির, জাকু টেম্পলও শ্রী হনুমানজির মন্দির। এখানে দুটো মন্দির পাশাপাশি রয়েছে। এটা গণপতি মন্দির নীল রঙেরটা, আর এইটা হলো হনুমান মন্দির, মানে শ্রী সংকটমোচন মন্দির, মেন মন্দির এটা। আমরা আগে সংকটমোচন মন্দিরের দিকে যাচ্ছি, তারপর গণপতি মন্দিরের দিকে যাব। মন্দির চত্বর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা মন্দিরই এখানে পরিষ্কার রাখাটাও উচিত। মন্দিরের সামনে হেঁটে ঢোকার জন্য কার্পেট বিছানো আছে, সবুজ কার্পেট। এটা মন্দিরেরই আরেকটা রাস্তা যেটা নিচের দিকে নামছে, আর এই রাস্তাটা মন্দিরকে রাউন্ড করে ঘুরছে। ভালোই ভিড় আছে এই গরমেও অনেক। আজকে যেহেতু রবিবার, এখানে রবিবারে এই সমস্ত স্পটগুলোতে ভিড় বেশি হয়, তাই আমাদের ড্রাইভারজি বললেন। যেমন তারাদেবী মন্দিরেও খুবই ভিড় ছিল।
মন্দিরের সামনে এখানে সেই একই রকমভাবে পুজো দেওয়ার রীতি। আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। আমি গরমে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি মন্দিরে প্রবেশ করে যাচ্ছি। মন্দিরের ভেতরে অবশ্যই ছবি তোলা মানা আছে। আমি এখন সংকটমোচন মন্দিরের বাইরে রয়েছি, দেখতে পাচ্ছেন বাইরেটা। এটা মন্দিরের পেছন, আমার পেছনের অংশটা। এটাও মন্দিরের পেছনের দিকই। মন্দিরের সামনের দিকটায় আজকে ভিড়ও রয়েছে, প্রচুর পুজো হচ্ছে রবিবার। আর তাছাড়া প্রচণ্ড গরম রয়েছে, লাইন দিয়ে পুজো দিতে ঢুকছে সবাই। সেই জন্য আমি বাইরে দাঁড়িয়েই ভিডিওটা করছি। ব্যাকগ্রাউন্ড কিছুটা এগিয়ে গেলে আরও ভালো দেখতে পাওয়া যায় পিছনের ব্যাকগ্রাউন্ডটা। সংকটমোচন মন্দির খুব জাগ্রত মন্দির, এখানকার লোকেদের বিশ্বাস, এবং অনেক প্রাচীন মন্দির অন্যান্য মন্দিরগুলোর তুলনায়। এই যে পিছন দিকটা বেশ অনেকটা জায়গা রয়েছে, অনেকেই বসে রিল্যাক্সও করছেন। দেখতে পাচ্ছেন পিছনটা। এই মন্দিরের ভেতরে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। সংকটমোচন মন্দিরে ঢোকার মেন গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এখন, দুপুরবেলা। আর মন্দির ভেতরে প্রবেশ করে আমার দেখা হয়ে গেল একটু আগেই। ব্যাকগ্রাউন্ডটা দেখাবার জন্য এলাম, বেশ সুন্দর ভিউ, পুরো পর্বত। মেন গেট দিয়ে বেরোলেই পিছনে পর্বতটা দেখতে পাওয়া যাচ্ছে। সামনে দাঁড়িয়ে আছে গাড়িগুলো, এখানে পার্কিং এরিয়া রয়েছে। ভালো লাগবে। আপনারা অবশ্যই সংকটমোচন মন্দির, তারাদেবী মন্দির, দুধাধারী টেম্পেল সবগুলোই দেখবেন। সবাই শুধু জাকু টেম্পেল দেখে সিমলাতে কিন্তু চলে যাবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, আমরা সংকটমোচন দেখে এখন এখানে এলাম। এখন বেলা 3:30 বাজে। তো এখানে এন্ট্রি ফিজ লাগলো। এন্ট্রি ফিজ বলতে এখানে ভেতরে, একবারে ভেতরে, মানে এই বিল্ডিংয়ের ভেতরে, ভবনের ভেতরে ঘুরে দেখবার জন্য 200 টাকা করে টিকিট। আর বাইরে লনে, অর্থাৎ বাইরের এই পুরো এরিয়া, অনেক জায়গা আছে, সেই জায়গাটা ঘুরে দেখার জন্য পার হেড 30 টাকা করে টিকিট। আমরা ভেতরের টিকিটটাই কেটেছি, অর্থাৎ ওই টিকিটে ভেতরটা এবং বাইরেটা উভয়ই ঘোরা যাবে। তো এখানে এখন ভেতরে ঢোকবার জন্য টাইমের স্লটিং আছে। আমাদের 4টের আগে ঢুকতে বারণ করলো। 4টের সময় ঢুকবে, যাদের 4টের সময় ঢুকতে বলেছে সবাই সেই সময় ঢুকবে। আর ওই সময় একটা গাইড থাকবে যে পুরো টোটাল গ্রুপটাকেই ডিটেলস বলে দেবে রাষ্ট্রপতি ভবনের সমস্ত কিছু সম্পর্কে। ভেতরে মনে হয় ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ থাকবে বা ভিডিও করা বারণ থাকবে। আপনারা অবশ্যই এখানে আসবেন। এর বাইরের ভিউ কিন্তু অসাধারণ, আমি দেখাচ্ছি ধীরে ধীরে। এই বিল্ডিংটি লর্ড ডাফরিনের সময় 1884 থেকে 1888 মধ্যে নির্মিত হয়েছিল। 1888 সাল থেকে ভারতের ভাইসরয় এখানে থাকতে শুরু করেন। এটি নির্মাণের জন্য তৎকালীন ইংরেজ সরকার 36 লাখ টাকা অনুমোদন করেছিল। এই বিল্ডিংটির চিফ আর্কিটেক্ট ছিলেন হেনরি আরউইন। 1888 থেকে 1947 সাল পর্যন্ত এখানে 13 জন ভাইসরয় ছিলেন। অনেক ঐতিহাসিক সিদ্ধান্তের সাক্ষী এই ভাইসরয় হাউস। এটা বাইরের লনটা, অ্যাডভান্স স্টাডিজ বাইরে লন এরিয়া। এখানে কিন্তু ঘাসে একদম পা দিয়ে হাঁটা যাবে না। ঘাসে পা দিলেই একবারে বাঁশি বাজিয়ে তাড়া করছে এখানকার লোকেরা, মানে যারা রয়েছে, কি বলে, সিকিউরিটি। তা আমরা এরপরে এখানে যে রাস্তা করে দেওয়া আছে সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। লনের চারপাশটা, ফুলও তোলা যাবে না, সমস্ত কিছু বলেছে। তোমরা কিছু বলবে? মাম্মি কিছু বলো। মাম্মিরই ইচ্ছে হয়েছিল ভেতরটা ঘুরে দেখার, তাই জন্য আমরা ভেতরটা দেখবো। আর বারবার তো আসা হবে না, একবার আসছি যখন দেখিয়ে নিই রাষ্ট্রপতি ভবনের ভেতরে কি আছে। আগে ছিল এটা গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি ভবন, বর্তমানে তো আর নেই, এখন তো রাষ্ট্রপতি ভবন দিল্লিতে হয়ে গেছে। এই হচ্ছে রাষ্ট্রপতি ভবনের টোটাল ভিউ। বাইরের আর্কিটেকচার সে তখনকার দিনের মতনই রয়েছে এবং বেশ ভালো, পুরোটা বেলে পাথরের তৈরি, স্যান্ডস্টোনে।
অরিজিনাল রাখার চেষ্টা করা হয়েছে। এটা কি গো উপরে মুরগির মতো উপরে? লনের এরিয়াটা অনেক বড়। পোল্ট্রি স্ট্যান্ড নিচে। তাই চলো। যাও নাকি কথা বলাছো না? অত স্বপ্ন আমার তো নতুন উঠে যাচ্ছে কথাগুলো। এইটা হচ্ছে গিয়ে লন এরিয়ার বসে থাকার জায়গা, রিল্যাক্সেশনের জায়গা, বসার জায়গা রয়েছে। অনেকেই বসে টসে আছেন। আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি। আমার হাজবেন্ড খুব জ্বালাচ্ছে, ভিডিও করতে দিচ্ছে না। আমরা এখন ঘুরে ঘুরে দেখবো। চলো। অনেক বড় লন এরিয়াটা। লন এরিয়া ঘুরেও কিন্তু এনাফ টাইম কেটে যাবে এবং যথেষ্ট ভালো লাগবে। মানে আপনারা না চাইলে ভেতরে নাও ঢুকতে পারেন, ঢুকতেই হবে এমন কোনো ব্যাপার নেই ঠিকই। তবে আমার মতে এসছি যখন একবার দেখে নেওয়াই ভালো। তোরা যেতে যেতে তো ঢাই অনেক ফুল আছে এখানে। এই পাশটা দেখো। ভিডিওটা দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে না করলে না কামড় হেঁটে চলেছি অ্যাডভান্স স্টাডিজ লনের মধ্যে দিয়ে। খুব ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখানে, কারণ প্রচুর গাছপালা রয়েছে তাই। চারপাশে অনেকটা পার্কের মতন, ভেতরটা মেনটেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে সাজানো গোছানো। 1945 সালে এই ভাইসরয় হাউসটিতে সিমলা কনফারেন্স হয়েছিল। পরবর্তীকালে 1947 সালে ভারত ভাগ হয়ে পাকিস্তান ও পূর্ব পাকিস্তান হওয়ার সিদ্ধান্ত এইখানে গৃহীত হয়েছিল। 1947 সালে স্বাধীনতার পর থেকে এটি রাষ্ট্রপতি নিবাস নামে পরিচিত হয়। 1964 সালে আমাদের তৎকালীন রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন সিদ্ধান্ত নেন এটিকে উচ্চশিক্ষার জন্য ব্যবহার করা হবে। তারপর থেকেই এই রাষ্ট্রপতি নিবাসের নাম হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স স্টাডিজের লন এরিয়া কতটা বড় আর খুবই সুন্দর সাজানো গোছানো। তাই আপনারা যখন সিমলা ভ্রমণে আসবেন তখন অবশ্যই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজে একবার আসবেন। এখানে আসলে কখন যে আপনাদের ঘন্টা দুয়েক কেটে যাবে আপনারা নিজেরাও সেটা বুঝতেই পারবেন না। জাকু টেম্পলের বাদিকের দৃশ্য, বাইরের দৃশ্য। আর আমরা এই জাকু টেম্পলের সিঁড়ি দিয়ে উঠছি। কার বাইরে পার্কিং হয়েছে, কার পার্কিং এরিয়া, কার পার্ক করার পর আমরা সিঁড়ি দিয়ে জাকু টেম্পল দেখবার জন্য উপরে উঠছি। আজ হঠাৎ করেই বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টি হওয়ার পর বেশ ঠান্ডা পড়ে গেল ঝপ করে। তার আগে অবধি দুপুরে আমরা সংকটমোচন মন্দিরে গেছিলাম, তখনও খুব গরম। আমি অলরেডি ভিডিও করার সময় বলেওছি যে প্রচণ্ড গরম লাগছে, পা দেওয়া যাচ্ছে না। অথচ যে বৃষ্টি হলো সিমলাতে ঝপ করে বেশ ঠান্ডা পড়ে গেছে। আমরা সব সোয়েটার পরে নিয়েছি, ভালোই ঠান্ডা লাগছে এবং যথেষ্ট ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার মধ্যেই সিঁড়ি দিয়ে জাকু টেম্পল দেখবার জন্য যাচ্ছি। বেশ ভালো অভিজ্ঞতা হচ্ছে। এই জাকু টেম্পলটি সিমলার সর্বোচ্চ স্থান জাকু পাহাড়ের উপরে অবস্থিত। রামায়ণ অনুযায়ী শ্রী হনুমানজি সঞ্জীবনী বুটি আনবার সময়
এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। সেই থেকে এই স্থানটির মাহাত্ম্য। এখানে একটি ছোট মন্দির আছে যেখানে হনুমানজির পুজো করা হয়। এছাড়াও এখানে আছে এই বিশাল হনুমান মূর্তি, যার উচ্চতা 108 ফিট। এটি বিশ্বের সর্বোচ্চ মূর্তিগুলির মধ্যে অন্যতম। আপনারা এই জাকু টেম্পল রোপওয়ে করে অথবা হেঁটে অথবা গাড়িতে বিভিন্ন উপায়ে আসতে পারেন। রোপওয়ে মল রোড থেকে সরাসরি জাকু টেম্পল অবধি চালু রয়েছে। আমরা এই মন্দিরে গাড়িতে এসেছিলাম। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, জাকু টেম্পলে প্রচুর হনুমান এবং বাদরের উৎপাত আছে। এখানে যাওয়ার সময় আপনারা অবশ্যই সাবধানে যাবেন, কারণ এখানকার বাদররা যথেষ্ট ইন্টেলিজেন্ট। তারা দর্শনার্থীদের কাছ থেকে তাদেরই গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র কেড়ে নিয়ে তাদেরকে খাবার দিতে বাধ্য করে। যদিও আমরা সেদিন বৃষ্টি হওয়ার জন্য ওই মন্দির চত্বরে একটিও বাদর বা হনুমানের দেখাই পাইনি। আমরা আমাদের সিমলা ভ্রমণের শেষ দিন আবার মল রোডে ঢুকে মল রোডে ঘোড়ায় চড়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর 9:30 নাগাদ হোটেলে প্রত্যাবর্তন করে শেষ করলাম। তো গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।